দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট যা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছে, তার কারণ এই পোস্টে দলের একাংশকেই নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য, যেখানে তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে, বড় পদ পেয়েছেন, তাহলে দলনেত্রীর অসম্মানের মুখে কুলু পেটেছেন কেন? যুদ্ধের সময় চুপ থাকবেন, লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমাবেন, মঞ্চে উঠে সংবর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত, সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিলও বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? কেলক কাণ্ডে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের তোপের মুখে দলেরই একাংশ। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু আরও লিখছেন, পার্টি অফিসগুলোতে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান। এই সব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোস্ট তো করাতে পারতেন, অন্তত পারেন না? গা বাঁচিয়ে যদি চলবেন, তবে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? প্রশ্ন তুলছেন দেবাংশু। আর এবার দেবাংশু ভট্টাচার্য কি বললেন রাখবো আপনাদের সামনে। একের পর এক ঘটনায় দলনেত্রীকে যখন অসম্মান করা হচ্ছে, একতরফা গালাগাল করা হচ্ছে, সেটা আরজি করের মতো ইস্যু হোক, কিংবা আজকে অক্সফোর্ডের ঘটনা হোক, কিংবা মাঝে আরও কিছু ঘটনা ঘটুক না কেন, তো দলের একটা বড় অংশের জনপ্রতিনিধি তারা কোথাও গিয়ে স্থবির হয়ে থাকছেন, তারা কোথাও গিয়ে নিশ্চুপ হয়ে থাকছেন। এটা শুধু আমাদের খারাপ লাগা নয়, আমরা যে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে যাই, বিভিন্ন অনুষ্ঠান করতে যাই, সেখানে আমাদের কর্মীরা আমাদেরকে বলেন, লাস্ট যখন অক্সফোর্ডে এই অসভ্যতামিটা সিপিএম করলো, আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল কর্মী, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। সে যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, পৌরসভার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু দিদির লাঞ্ছনায় যাদের বুক কাঁপে না, যাদের কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, আমার মনে হয় না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন। আমার প্রশ্নের জায়গাটা সেখানেই ছিল যে নিদেন পক্ষে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট তো দেখা যেত, নেতারা না করুন, তাদের সঙ্গে যারা থাকেন তাদেরকে দিয়ে করাতে পারতেন, দুটো মিছিল করতে পারতেন লোকালি। তৃণমূল কংগ্রেস, শুনুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এখানকার কর্মীদের আবেগটাই আমাদের সম্পদ। ওই কারণেই পোস্ট করা যে বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি, অন্তত আপনারা মুখ খুলুন। ছোটখাটো মিছিল, মিটিং, দলের কখন নির্দেশ আসবে সেই অপেক্ষা দয়া করে করবেন না। কবে দলের থেকে কোনো একটা কর্মসূচি সুব্রত বক্সী দেবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বা স্বয়ং দলনেত্রী দেবেন, তার জন্য আমরা কেন ওয়েট করব? আমরা কি স্বতঃস্ফূর্তভাবে কিছু করতে পারি না? ফলে দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তুলছেন দলেরই একাংশের ভূমিকা নিয়ে, যখন তিনি অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেলক কাণ্ডে লন্ডনে অসম্মান করা হয়েছে, কেন দলের একাংশ কার্যত মুখে কুলু পেটেছেন। কিন্তু তৃণমূলের যুব নেতার এই বক্তব্যের সঙ্গে একমত নন তৃণমূলের আরেক বর্ষিয়ান নেতা সৌগত রায়। কেন তিনি একমত নন, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। ভিন্ন মতের কারণ কি কৃষ্ণেন্দু? দেখো, বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আজকে যে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য, তার পরিপ্রেক্ষিতে তিনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কিছু যায় আসে না। অর্থাৎ কেলগ কলেজে, অক্সফোর্ডের কেলগ কলেজে কয়েকজন এসএফআই এবং কয়েকজন বিজেপি কর্মী যা করেছেন, সৌগত রায় যেটা দাবি করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না, ফাঁকা মাঠে তারা আওয়াজ দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, এর জন্য হইচই করে নামাটা উচিত নয়। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য আজকে সকালে যে বিস্ফোরক পোস্ট করেছেন, এবং সেই বিস্ফোরক পোস্টে দলের একটা বড় অংশ, বিশেষত প্রবীণ নেতারা, যারা সাংসদ, যারা বিধায়ক, যারা মন্ত্রী, তার লক্ষ্যবস্তু, সেই জায়গা থেকে দলেরই একজন প্রবীণ সাংসদ সৌগত রায় দেবাংশু ভট্টাচার্যের যে বক্তব্যের সঙ্গে একমত নয় সেটা স্পষ্ট করেছেন। তোমাকে আরো একটা বিষয় বলি যে গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আর এক সাংসদ, তিনি একদম সরাসরি এই যে মাঠে নামাবার কারণ হিসেবে বা এর জন্য একদম সরাসরি ছাত্র এবং যুবদের ঘাড়ে দোষ চাপিয়েছেন। কিন্তু দেবাংশু ভট্টাচার্য আজকে পাল্টা গোটা বিষয়টা যেভাবে প্রকাশ্যে এনেছেন, তাতে শুধু ছাত্র যুব নয়, গোটা বিষয়টায় দলের সাংসদ, যারা নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত, যারা সেলফি তোলেন, যারা তাদের কর্মীদের নিয়ে ঘুরে বেড়ান,
সবকিছু করে হচ্ছে গত এই কেলগকাণ্ডের ঘটনার পর তারা কিন্তু কোনো প্রতিবাদ আন্দোলন এমনকি একটা পোস্ট পর্যন্ত করেননি, সে প্রশ্ন তুলেছেন। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আজকেও প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে তিনি স্পষ্ট করেছেন বা তার মন্তব্য হচ্ছে যে কলেজে কিন্তু কয়েকটা জায়গায় বিক্ষোভ দেখা গেছে। অর্থাৎ তুমি জানো যে কেলগকাণ্ডের পরে বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখিয়েছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তোপ দেখেছিলেন, কার্যত সেটা খারিজ করে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এবং দেবাংশু পাল্টা দাবি করেছেন যে গোটা বিষয়টা কলেজে আন্দোলন করতে দেখা গেল বা সার্বিকভাবে তৃণমূলের যারা নেতা, যারা সাংসদ, যারা মন্ত্রী, তারা কিন্তু কোন রকম পোস্ট দেখেননি। রাত্রে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুষ্ঠান শুনেছিলেন কিনাই সন্দেহ আছেন, না ঘুমিয়েছিলেন এমন বক্তব্য রাখছেন। এবং পাশাপাশি গোটা বিষয়টা কার্যত তৃণমূলের একটা নবীন বনাম প্রবীণের একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কার্যত খারিজ করছেন দেবাংশু ভট্টাচার্য এবং তিনি সরাসরি অভিযুক্ত করছেন দলের একটা সার্বিক স্তরের সিনিয়র নেতাদের, যারা মন্ত্রী, যারা সাংসদ, যারা বিধায়ক, আর পাশাপাশি আমার দলেরই একজন প্রবীণ নেতা, প্রবীণ সাংসদ সৌগত রায়, তিনি খারিজ করছেন দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য। বেশ, কৃষ্ণেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ।